2 মাসের টানা যুদ্ধের পর যখন বিশ্ব তাকিয়েছিল শান্তির দিকে, ঠিক তখনই নতুন করে উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা এখন ভেঙে পড়ার মুখে। প্রশ্ন এখন একটাই, শান্তি নাকি আবার যুদ্ধ? দীর্ঘ সামরিক উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে আলোচনার টেবিলে বসে ওয়াশিংটন ও তেহরান। কিন্তু শুরু থেকেই দুই দেশের মধ্যে তৈরি হয় গভীর মতপার্থক্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 5টি গুরুত্বপূর্ণ শর্তই এখন হয়ে উঠেছে আলোচনার প্রধান বাধা। দীর্ঘ 2 মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার সূচনা হলেও তা এখন চরম অনিশ্চয়তায় পড়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনার টেবিলে উত্থাপিত 5টি মৌলিক শর্তে দুই পক্ষের অবস্থান একেবারেই বিপরীতমুখী। প্রথম শর্ত হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছে। তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে, তারা কোনোভাবেই স্থায়ী নিষেধাজ্ঞা মেনে নেবে না, বরং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমিত রাখতে চায় এই শর্ত। দ্বিতীয়ত, ইরানের কাছে থাকা প্রায় 400 কেজি উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়েও বড় ধরনের সংকট তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন চায় এই মজুত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু ইরান এটিকে তাদের সার্বভৌমত্বের প্রশ্ন হিসেবে দেখছে এবং সরাসরি প্রত্যাখ্যান করেছে। তৃতীয় শর্তে উঠে এসেছে অর্থনৈতিক অবরোধ ইস্যু। ইরান বলছে, তাদের বন্দরগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে তারা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা অব্যাহত রাখবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, চূড়ান্ত চুক্তির আগে কোনো অবরোধ প্রত্যাহার করা হবে না। চতুর্থ শর্ত হিসেবে ইরান দাবি করেছে, বিদেশে আটকে থাকা প্রায় $20 বিলিয়ন অর্থ ফেরত দিতে হবে এবং একই সঙ্গে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এই দাবিও এখন আলোচনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। সবচেয়ে আলোচিত পঞ্চম শর্তটি হল ক্ষতিপূরণ দাবি। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তাদের ব্যাপক ক্ষতি হয়েছে এবং এর জন্য তারা প্রায় $270 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছে। বিশেষজ্ঞদের মতে, এই 5টি শর্তের জটিলতায় শান্তি আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান, অন্যদিকে ইরানের অনমনীয় মনোভাব। দুই মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন, এই অচল অবস্থা কি নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, নাকি শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাবে দুই দেশ? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।